নমস্কার বন্ধুরা, আজ আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের আমাদের পরিবেশে 7 নম্বর স্কুলের প্রশ্ন উত্তর নিয়ে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। দেখো, প্রথমে আছে নিচের শূন্যস্থানগুলি পূরণ করো। প্রথম প্রশ্নের উত্তর হবে পশ্চিমবঙ্গের জমির ঢাল উত্তর থেকে দক্ষিণে। একের দাগে দুয়ের উত্তর মালভূমি অঞ্চলে ঢেউ খেলানো ভূমির মাঝে উঁচু টিলা আর পাহাড় দেখা যায়। নেক্সট প্রশ্ন, সুন্দরবনের বিখ্যাত গাছটি হলো সুন্দরী। নেক্সট প্রশ্ন, বাঁকুড়ার চারিদিকে শাল গাছের জঙ্গল। একের দাগের পাঁচের প্রশ্ন, মহানন্দা নদীর জন্মস্থান দার্জিলিং জেলার মহলধিরাম। একের দাগের ছয়ের প্রশ্ন, কয়লা ও পেট্রোলিয়াম দুটোকেই জীবাশ্ম জ্বালানি বলে। দুয়ের দিকে আছে দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম প্রশ্ন, বড় রেলওয়ে স্টেশনের জন্য বিখ্যাত হাওড়া। ছৌ নাচের জন্য বিখ্যাত পুরুলিয়া। চৈতন্যদেবের জন্মস্থান নবদ্বীপ। চিংড়িখালি দুর্গ অবস্থিত ডায়মন্ড হারবারে। লুপ্তপ্রায় মাছ হলো মৌরলা। 3 নাম্বার আছে হ্যাঁ অথবা না লেখো। ক্ষুদিরাম বসুকে গুলি করে হত্যা করা হয়, এটা না হবে, তাকে ফাঁসি দেওয়া হয়েছিল। 3-এর দাগে 2 আছে দেখো, মেঘনাদ সাহা ছিলেন একজন সমাজ সংস্কারক, না, তিনি একজন বিজ্ঞানী ছিলেন। 3-এর দাগে 3-এর প্রশ্ন, মানুষের স্বাস্থ্য একটি সম্পদ, হ্যাঁ হবে। বেগম রোকেয়া মেয়েদের পড়াশুনোর জন্য চেষ্টা করেছিলেন, এটাও হ্যাঁ হবে। 3-এর দাগে 5-এ আছে দেখো, গান্ধী বুড়ি হলেন কল্পনা দত্ত, না, মাতঙ্গিনী হাজরাকে গান্ধী বুড়ি বলা হয়। ঠিক আছে। 4-এর দাগে প্রশ্ন আছে দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম প্রশ্ন, কোন ঘটনাকে সবুজ বিপ্লব বলা হয়? উত্তর হবে 1960-এর দশকে উন্নত মানের বীজ, রাসায়নিক সার, কীটনাশক এবং আধুনিক সেচ ব্যবস্থার ব্যবহারের ফলে কৃষিতে বিশেষ করে ধান ও গমের উৎপাদনে যে ব্যাপক বৃদ্ধি ঘটেছিল তাকেই সবুজ বিপ্লব বলা হয়। নেক্সট প্রশ্ন, ডিবিসি কেন তৈরি করা হয়েছিল? ডিবিসি থেকে প্রশ্নগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবেই আসবে। ডিবিসি অর্থাৎ দামোদর ভ্যালি কর্পোরেশন তৈরির প্রধান কারণ ছিল বর্ষাকালে দামোদর নদীর বন্যার প্রকোপ নিয়ন্ত্রণ করা, এছাড়াও সেচ কার্যে জল সরবরাহ এবং জলবিদ্যুৎ উৎপাদনের উদ্দেশ্যে এটি তৈরি করা হয়েছিল। নেক্সট প্রশ্ন, তরাই অঞ্চল কোন কোন জেলার মধ্যে পড়ে? এখানকার মাটি কেমন? উত্তর হবে তরাই অঞ্চল মূলত দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার দক্ষিণ অংশ এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার কিছু অংশ জুড়ে বিস্তৃত। এখানকার মাটি প্রধানত বালি ও নুড়ি মিশ্রিত এবং আর্দ্র প্রকৃতির। 4 থেকে 4-এর প্রশ্ন, সুন্দরবন কিভাবে তৈরি হয়েছে? পশ্চিমবঙ্গের অংশে সুন্দরবনের দ্বীপ সংখ্যা কত? উত্তর হবে গঙ্গা, ব্রহ্মপুত্র ও মেঘনা নদীর বয়ে আনা পলি বদ্বীপ অঞ্চলে হাজার হাজার বছর ধরে জমা হয়ে সুন্দরবন তৈরি হয়েছে। পশ্চিমবঙ্গের অংশে সুন্দরবনের দ্বীপ সংখ্যা হলো 102টি, যার মধ্যে 54টিতে মানুষ বাস করে এবং 48টিতে জঙ্গল। 5-এর প্রশ্ন আছে দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম প্রশ্ন আছে গঙ্গা নদীর গতিপথ বর্ণনা করো। দেখো উত্তর হবে গঙ্গা নদীর গতিপথকে 3 ভাগে ভাগ করা যায়। প্রথম আছে উচ্চ গতি। উত্তরাখণ্ডের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে উৎপন্ন হয়ে হরিদ্বার পর্যন্ত মধ্যগতি। হরিদ্বার থেকে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান পর্যন্ত নিম্নগতি। ধুলিয়ানের কাছে গঙ্গা 2টি শাখায় বিভক্ত হয়েছে, একটি পদ্মা নামে বাংলাদেশে প্রবেশ করেছে এবং অন্যটি ভাগীরথী হুগলি নামে দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে মিশেছে। 5-এর দাগে 2-এর প্রশ্ন আছে দেখো, জলচক্রের চিত্রটি অঙ্কন করো। তো এখানে তোমাদের জলচক্রের চিত্রটি দেওয়া হলো।